বন্ধুরা, আজকে মহরম, আজকে সব ছুটি আছে। আর সেই জন্য আজকে আমরাও একটু ঘুরতে বেরোচ্ছি। আজকে সকালবেলা একটা ভিডিও করছি, আমরা দিদি আসছে হাবড়া থেকে, আরেকজন দিদি আসবে দমদম থেকে। সবাই মিলে আমরা যাব মেজো মাসির বাড়িতে, গড়িয়া থেকে আরেক স্টপেজ আগে। বুঝতে পেরেছো? মেজো মাসি মানে আমার মায়ের জাস্ট পরের বোন। তো মাসি কাশ্মীর গেছিলো, বোধহয় মাসি কিছু এনেছে। মাসি পাগল করে দিচ্ছে, একটু আয় ঘুরে যা, বলছে না। আনে কোথাও গেলে, আমরাও যেরকম আনি সবাই এরকম আনে। তো যাই হোক, সেই জন্য আজকে একটু সময় পেলাম, ছুটি ছাটা আছে, চলো বেরিয়ে আসা যায়। মেয়েকে নেবো করছিলাম, কিন্তু পড়া আছে। হঠাৎ করে মেসেজ আসলো দুপুরবেলা একটা পড়তে যাওয়া আছে, ব্যাস ওর যাওয়া ক্যান্সেল। তা আমরাই যাবো বলে সকালবেলা রেডি হয়ে নিলাম। তো রেডি হওয়ার আগে এখনও ওরা বেরোয়নি ওখান থেকে। তো আমি ভাবলাম যে মোটামুটি রেডি এখন হয়ে গেছে, একটা ছোট্ট ভিডিও করেই যাই। তো ভিডিওটা করবো অবশ্য করে পিয়া কল্পনা রিলেটেড। তার আগে ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলি। ম্যান্ডির গাড়ি নিয়ে ওয়াইটি তোলপাড়, মানে সত্যি আমি ভাবি কি, আমার জীবনে যখন প্রথম গাড়ি এসেছিল সেই কবে 2019 সাল হবে। সত্যি তখন যদি একটু ভিডিও ক্যামেরা করতে পারতাম, তাই না? ওই আদাখলাগিরি করার সুযোগই হয়নি। যেমন এই যে কল্পনা এত সুন্দর বাড়ি করছে, আমি কোনোদিন সেই ফিলিংসটা ঠিক হিসেবে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি চাওয়ার আগে এগুলো যখন পেয়ে যাওয়া হয়ে যায়, জ্ঞান হওয়ার আগেই, কোন ছোটোবেলায় সেই মনে হয় বাবার বাড়ি, মানে জয়েন্ট ফ্যামিলি থেকে আমার বাবা জাস্ট দূরে একটু বাড়ি করেছিল, সেখানে সেইটা হালকা হালকা মনে আছে যে বাড়ি হচ্ছে। তো এরকম একটা সুন্দর ছোট্ট খাট্টো, যাই হোক, সুন্দর বাড়ি করার যে মজা। তো যাই হোক, কল্পনাকে নিয়ে পরে বলছে, আগে ম্যান্ডিকে নিয়ে বলি। নতুন গাড়ি, পুরনো গাড়ি, এই গাড়ি সেই গাড়ি, আমার মনে হয় ওটা নতুনই গাড়ি, একদম 100% শিওর। একটাই কারণ, সেখানে আমার পুরনো গাড়ি কখনো মনে হয় না ওইভাবে বেলুন দিয়ে সাজিয়ে আসা। এরপর তো ভুল ভাল, মানে যাদের কোনো অভিজ্ঞতাও নেই, গুগল সার্চে সব কিছু পাওয়া যায় না, গাড়ির দাম এই দাম সেই দাম। 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি 6 লাখ টাকা দিয়ে কোনো পাগল কুত্তায় কাটলেও কেনে না, এটুকু সবাই জেনে রাখো। পাগলা কুত্তায় কাটলেও সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে না। তবে গাড়িটা খুব সুন্দর গাড়ি কিনেছে, মানে রঙটা সুন্দর, যদিও আমার পছন্দ মতো কখনোই হয়নি। এখানে লাল কেউ, মানে মডেল পছন্দ হলে গাড়ি পছন্দ হয় না, গাড়ি পছন্দ হলে মডেল পছন্দ হয় না। কত যে এলো গেল, কিন্তু মানে মনের মতো একটা ব্লু গাড়ি ছাড়া কখনোই, ব্লু ইন্ডিকা ছাড়া কখনোই আমার কালার ঠিক সেইভাবে হয়ই না। গাড়িতে উঠলেই মনে হয় এই কালারটা না ওই কালারটা। যাই হোক, সেটা আলাদা কথা। আমাদের বাড়িতে বেশি পছন্দ হচ্ছে ব্ল্যাক স্কুটি। আমার একটা স্কুটি ব্ল্যাক, বরের অ্যাভেঞ্জার ব্ল্যাক, গাড়ি ব্ল্যাক, ওই সেই গাড়ি ব্ল্যাক, ওই গাড়ি ব্ল্যাক, এরা সব গাড়িটাই ব্ল্যাক পছন্দ করে। অনেকে কুসংস্কার, মানে যাই হোক, এসব কথা বাদ দিলাম আমি। কিন্তু গাড়িটা নিয়ে যে হারে কাদা ছিটাছিটি, যে হারে নোংরামো শুরু করেছে, দেখো ও যেভাবেই হোক, নোংরামো করে হোক বা প্রচুর পরিমাণে কষ্ট করে হোক, একটা মেয়ের অ্যাচিভমেন্টটাকে সত্যি প্রশংসনীয়। একটা মেয়ে তো, বরের যদিও আবার সামান্য কিছু থাকে, ম্যাক্সিমামটাই ওর, যে রেগুলারিটি মেনটেন করা, ডেসপারেট, সব জায়গাতে ক্যামেরা করা। অনেকেই বলে আমি এখানে ক্যামেরা করতে পারিনি, ওখানে করতে পারিনি, কিন্তু ও আইসিইউর ভেতর থেকে ছাড়া, বাবার ঘি মাখানো ছাড়া, মানে আইসিইউর ভেতরে এবং বাবার মৃতদেহের ঘি মাখানো, মানে এভরিথিং পারলে, মানে স্বামী স্ত্রীর ক্লোজ মুহূর্তটাও যদি দেখানো অ্যালাউ থাকতো, জানি না সেটাও দেখিয়ে দিত কিনা, সব রকমইও পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এটা তো একটা অ্যাচিভমেন্টই। ও বুঝেছে যে সবাই ভক করো, আমাকে নিয়ে বলো, আমাকে নিন্দা করো, আমি আমার রাস্তাতে এগিয়ে চলবো। তো মান সম্মান কিছুটা জলাঞ্জলি গেছে, আবার কিছুটা পরিশ্রমের ফল। খুবই কষ্ট একসময় বিয়ের পর, আর কি, বিয়ের আগে হয়তো অত আর্থিক কষ্ট পায়নি, বিয়ের পর করেছে, কপালও সাথ দিয়েছে। কিন্তু এটা দেখে অনেকেরই অনেক রকম মন্তব্য। তো আমার মন্তব্য, গাড়িটাও নতুনই কিনেছে ভাই, নতুন হোক পুরনো হোক, জীবনের প্রথম একটা গাড়ি। তো সেটা খুবই ভালো। ওর বর আস্তে আস্তে শিখছে, খুবই ভালো। নিজে ড্রাইভিং না জানলে বাড়ির লোকেরা, আমি বাইপাসে উঠতে পারি না এখনও। আমি ওই আমার রাজারহাটের ভিতরে 4 চাকা, ওইটুকু স্কুটি তাও ঠিক আছে, 4 চাকা আমার ওইটুকুই দৌড়। আমি অনেক দূর অবধি এখনও করে উঠতে পারি না। তো তো যাই হোক, মানে করে উঠতে পারি না, মানে আমার যেন মনে হয় যেন ঘোরানোর সময় একটু সমস্যা, বা হাতে একটু প্রবলেম। বর আমাকে খুবই এনকারেজ করে, চলো আমরা তো বহু দূর যাই, আমরা দিল্লি, গোয়া, আমরা এদিকে গ্যাংটক, পেলিং, ওদিকে তোমার হায়দ্রাবাদ, বেনারস, সমস্তটা আমরা মানে চালা। দীঘা, পুরী তো মানে হামেশাই, এ তো হামেশাই, মানে উঠলো বাই তো কটক যাই। তো মন্দিরার গাড়ি নিয়ে অযথা ভ্যানভ্যানানি না করে, অবশ্য কন্টেন্ট তো মানুষ করবে, কিন্তু আমার যেটুকু মনে হয় ও নতুন গাড়ি কিনেছে, অ্যাপ্রিসিয়েট করাই উচিত। ভালোভাবে যেন বাদবাকি দিনগুলো যায়। তো এইটুকুই বলার। এবারে আসি, সবারই ভালো কামনা। কল্পনারও বেশ সুন্দর বাড়ি করছে, কিন্তু ওই যে গাত্রদাহ কিছু মানুষের কমেন্ট, কল্পনা অনেক কমেন্ট রেখেছে, আবার কিছু কমেন্ট দেখলাম ডিলিট হয়ে গেছে, যেটা হচ্ছে
কল্পনার বরের চাকরি নিয়ে, মানে ভাই কল্পনার বর একটা চাকরি করে, সরকারি চাকরি, ফোর্সের চাকরি, দেশের জন্য কাজ করে, এবং সেটা যেন ইউই পেয়ে গেছে। ও ঘরে বসে তাস খেলছিল, ঘরে বসে ও ক্যামেরা করছিল, চাকরিটা ওকে এমনি এমনি এসে আয় ভাই চাকরি করবি, আয় দিয়ে যা। ওই সেই ব্রিটিশ আমলে যেটা হতো, আমাদের পাড়ায় এক ভদ্রলোক জমি টমি মাপতো, লাইনে সেল ট্যাক্স না সরি, কী বেশ একটা চাকরি, না আমি নামটা বলবো না, নামটা বলে সেইটাকে অপমান করা, বেশ বড় একটা চাকরি। ওকে বলেছে এই চাকরি করবে, ও বলছে দূর আমি তো এই কাজ করি, আয় না কর না, ফাঁকা আছে, কটা ফাঁকা আছে। তো সেই যুগে এটা হতো। সেই যুগে তো চাকরি পেতে প্রচুর নাক্ষর দিতে হয়, আর যারা না পায় আঙুর ফল টক, সেই জন্য কল্পনার বর কেন চাকরি করে প্রতিটা মুহূর্তে কল্পনাকে ঠোসা যে নিজেকে তো কষ্ট করতে হয়নি। শোনো, বরের সাকসেসে বউয়েরও কিন্তু তার অধিকার আছে। এই যে বর বাইরে থাকে বলে পুরো সংসারের দায়ভার পুরোটা বাচ্চাকে নেওয়া, বাচ্চাকে দেওয়া, স্কুলের মানে স্কুল পড়াশুনো, আদার্স এক্সট্রা যে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর পেছনে মাকেই এফোর্ট দিতে হয়। শুধু ভর্তি করে দিলে হয় না, মাঝে মাঝে পেরেন্ট টিচার্স মিটিং বলো, সমস্ত জায়গায় মাকে অ্যাটেন্ড করতে হয় গার্জিয়ান হিসেবে। তো আমি এটা মানে আমার মধ্যেও কল্পনার মতো এটা খুব অ্যাক্টিভ। আমার বড় বাইরে থাকুক বা না থাকুক, ও এই ব্যাপারে একটু লেথার্জি ওর। আমি যতক্ষণ থাকবে ছেলে মেয়েদের সেইভাবে বকা যাবে না, পড়াশুনো করার জন্য বলো বা যা বলো, আমি এ ব্যাপারে একদম মানে কোনো রকম কম্প্রোমাইজ না। সমস্ত জায়গায় বেড়ানো ঘোরা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আগে এদের পড়াশুনো, এদের কেরিয়ার তৈরি, স্কুল থেকে এসে সাঁতারে দৌড় থেকে এসে নাচের ক্লাসে দৌড়, এগুলো ছেলেকে নিয়ে গিটারে দৌড়, সব জায়গা করেছি। তো কল্পনার এই গুণগুলো সত্যি উইশ করার। আর এইগুলো স্বামী আজকে বাইরে থাকে, ওকে এগুলো করতে হয়। তার মানে সংসারে কষ্টটা কিন্তু দুজনেই করছে। হয়তো কল্পনা ভিডিও করে না, ওর ইচ্ছা নেই, প্লাস করবে কি, করলে কিছু নেগেটিভ মানুষ মানে ওর আর পিয়ার মধ্যে জানা দ্বন্দ্ব, কিছু মানুষের দ্বন্দ্ব তার থেকেও বেশি, এত পরিমাণ ওকে হার্ট করে। ওর জায়গায় আমি হলে হয়তো স্টপ করে বসে পড়তাম, কথা শোনানোর যে ওর থেকে তোমাকে চিনি, ওর দয়ায় তুমি দাঁড়িয়েছো, তারপরে ব্লা 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 বা তুলনা করা, এই তুলনাগুলো থেকে ভাই একদম ইগনোর করে দূরে থাকো। যার জন্য ওর যখন ইচ্ছা হয়, অনেকে লিখছে কোন মাসের ব্লগ দিলে, তারপরে বাড়িঘরটা সুন্দর করে করছে। ভাই দেখো একটু সুন্দর করে, কোনো নেগেটিভ কিছু তো বলেনি ভিডিওতে, কিছু দেখায়নি, সুন্দর চয়েস হয়েছে, মানে ঢোকার গেটটা থেকে শুরু করে খুব সুন্দর হয়েছে। যদিও এখনও অনেক সময় লাগবে, টুকটুক করে করছে, কারণ এখনই তো সেটেল হওয়া, তাড়াহুড়ো করার তো ওদের কিছু নেই, কারণ ছেলেটিকে ওখানে পড়াচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াচ্ছে, সেখানে ওখানে ওকে থাকতেই হবে। 12-এর পরও থাকবে কি না জানি না, তবে ওখানেই ওকে থাকতে হবে। বাড়িটা একটা করে রাখছে, মাথা গোজার ঠাই হিসেবে প্রত্যেক মানুষের দরকার, কিন্তু কল্পনা খুশি না কেন? কল্পনা চাইছিল যে এখান থেকে দূরে কোথাও, কারণ মানসিকতাটা বুঝি, শুধু যে চারিদিকে অনেক বাড়ি, সুন্দর বাড়ি দেখা যায় না সেটা না। আমি খুব ভালো লিড করতে পারি, যে যা পাড়ার একটা পরিবেশ হয়ে গেছে না, পাড়া মানে ওদের তো আত্মীয় সবই, সেখানে যা পরিবেশটা হয়ে গেছে, সেখানে প্রত্যেক দিন চোখাচোখি হবে, দেখাদেখি হবে, এ ওর নামে সে তার নামে, এর থেকে যে ও দূরে সব কিছু ইগনোর করে আছে, এটা খুব ভালো। আমিও তাই, যেচে গণ্ডগোল পাকানোর থেকে ইগনোর, যে কন্টেন্ট নিয়ে কাজ করে দেখবো যে অশান্তি, প্রচণ্ড গালিগালাজ হচ্ছে, সেই কন্টেন্ট থেকে নিজেকে সরিয়ে একদম দূরে। যে ক্রিয়েটার আমাকে খুঁচিয়ে কথা বলবে, তার থেকে ভাই অনেক দূরে। এইগুলো আমার মধ্যে আছে বলেই দেখো, আমি ওরকম নেচারের বলেই তো আমি ওকে প্রেফার করবো, তাই না? আমার মানে ওই গা এলিয়ে লোকের জন্য করবো, আয় রে খা রে, তারপরে দুদিন পরে আবার বলবো আমি ওর জন্য করেছি, আমার নাম রাখেনি, এগুলো আমি একদম মানে নিতে পারি না। তো কল্পনার বাড়িটাকেও ভালোভাবে নিচ্ছে, প্রচুর ভিউয়ার্স, ভালো কমেন্ট, প্রচুর ভিউয়ার্স উইশ করেছে, বুদ্ধি দিয়েছে, এরকম করো রে, ওরকম করো রে, সিঁড়ি করো রে, ওখান থেকে আরেকটা ওয়াশরুম করো রে। কিন্তু কিছু মানুষের ওই যে গাত্রদাহ, ওই বর চাকরি করে, বর বাড়ি করছে, তোমার আর কি, ওইদিকে দেখো তোমার যা কত কষ্ট করছে, কত কষ্ট করে উদ্ধার করে ও কত কিছু করছে, তুমি কষ্ট না করে এই সমস্ত পেয়ে গেছো। তো মানুষের ঠুকবেই। কল্পনা নেগেটিভ কমেন্টের উত্তর আজকাল খুব ভালো, কতদূর চুপ করে থাকবে, বেশ করেছে বলছে শাশুড়ি মা লোকের বাড়ি কাজ করে, তার বউয়ের কত ফুটানি, কত অহংকার, ভাবতে পারছো? মানুষের মানসিকতা। ওর শাশুড়ি মা একটা স্কুলে কাজ করে, যদিও বা লোকের বাড়ি কাজ করে, করতেই পারে মা, তাহলে কি তার ছেলের বউরা স্বপ্ন দেখতে পারে না? স্বপ্ন দেখে এগিয়ে যেতে পারে না? দেখতে তো পারে। তাই জন্য মানে এই ধরনের কথাবার্তা। শাশুড়িকে তো দেখো না, শাশুড়ির ঘর করণী, ওর কর্তব্য করে রেখেছে, এবার ও শাশুড়ি উড়নচণ্ডী, শাশুড়ি স্বাধীন চেতা, উনি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ও ঘর করেছে, ওর কর্তব্য করেছে, থাকলে মানুষটা থাকবে, না থাকলে না থাকবে, মানুষ দোষ দেবে শাশুড়ি থাকে না। আরে ও তো নিজেও থাকতে পারছে না ওই বাড়িতে, কিন্তু করে তো সে শাশুড়ির একটা ঘর, সেটাইও দেখিয়েছে, তাতেও নেগেটিভিটি। এবার তো প্রচুর লোকের আছেই জ্বালা। তারপরে কমেন্ট বক্সে অনেকে লিখেছে তোমার যা দেখে জ্বলবে,
দেখো যায় যায় বনে বনে হিংসাহিংসি থাকে না। আমার দিদির কিছু ভালো হলে, ভাইয়ের কিছু ভাই বোনদের ভালো হলে আমার সত্যি ভীষণ মন থেকে ভালো লাগে, ভীষণ, যে না ওর অনেক কিছু হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে আমার বাড়ির লোক, আমার আত্মীয়, আমার ভাই বোন এই জায়গাতে গেছে। আর যেহেতু মানে এদের এদের কেন অনেকেরই একটা কম্পিটিশন চলে, তো মেয়েদের মধ্যে থাকেই, একেবারে যে থাকে না তা না, একেবারে ধোয়া তুলসী পাতা আমিও নই, থাকে যে অ্যাচিভ করার, যে ওর ওটা হলো আমার এটা কেন হচ্ছে না। আর তারপরে তো ওদের দুই জায়ের তো জানোই, তার মধ্যে পিয়ার তো জানোই, মানে পেটের মধ্যে খালি গুটুর 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 করতেই থাকে। সেটা তোমরা বিশ্বাস করো আর না করো, মানে ওর যে বড়লোক হওয়ার, ওর যে জীবনে বিশাল কিছু হওয়ার একটা মানে খিদেটা ভালো, কিন্তু সেটা পাওয়ার জন্য যে আমি হিংসা করব, আমি যাচ্ছে তাই মানে করব, মানে ভিডিওতে ভিউজ আনার জন্য ট্রেন্ডিং। এই কিছুদিন আগে একটা ট্রেন্ডিং কী দিল, এত বড় সর্বনাশ মানুষগুলি কী করে করে, ওর কিন্তু ওটা কন্টেন্ট না, কিন্তু এই যে ট্রেন্ডিংয়ে থাকার জন্য নিজেকে যে খিল্লির পাত্র তৈরি করে বড় হওয়ার জন্য, এটা সত্যি খারাপ লাগে। হ্যাঁ, গুণ অবশ্যই আছে, ভিডিওতে নিত্য নতুন কন্টেন্ট। শরীর খারাপ, কালকে বললো শরীর খারাপ, এখন আর আমি দেখাই না, আগে দেখাতাম। দেখো ভাই, আগে শরীর খারাপ দেখাতে সহানুভূতি পেতে, আগে তুমি প্রচুর শরীর খারাপ দেখিয়েছো সহানুভূতি, এখন তুমি দেখাবে কি? পিয়ার কথা বলছি, সহানুভূতি দেখাবে কি? উপরন্তু তোমাকে এখন বলবে যে বেড়াচ্ছ, ঘুরছো, পয়সা খরচা করছো, ছেলেকে কোথায় ডাক্তার দেখাচ্ছ দেখাও, ছেলেকে কী করছো দেখাও। এই ভয়েও তুমি অনেক সময় ভিডিও দাও না শরীর খারাপ হলে। মিথ্যে কথা বলে তো লাভ নেই, ওইটুকু ভিডিও তোমার বর করতেই পারে। তোমার যা শরীর খারাপ, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এটা বলছো, এগুলো দেখালে তো এখন অনেক ভিউজ হয়, এক্স্যাক্টলি তুমিও এটাই করেছো বরাবর। ছেলের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, তাতে সহানুভূতিও পেয়েছো, আরও তো অনেক কিছু পেয়েছোই, সে কথা তো অবশ্য করেই পরে বলছি। তা কল্পনাকে এই যে নেগেটিভ কমেন্টগুলো করা, কল্পনা মানে বড় অপরাধী। ওর বর কেন একটা চাকরি করে, ওর বর কেন ফোর্সে ডিফেন্সে চাকরি করে, ওর বর কেন বাইরে টাকা রোজগার করে, হ্যাঁ এতে তাহলে মানে কিছু মানুষের প্রচণ্ড গাত্রদাহ যেন উহি পেয়ে গেছে। আর সেরকম চাকরিজীবীর একটা বউ হওয়াতেও নিজেরও একটু যোগ্যতা লাগে, তাই না? একটা ফোর্সের লোকের যে ওয়াইফদের সম্বোধনা দেওয়া হয় এবং প্রচুর ফেসিলিটি দেওয়া হয়, কেন? যে একটা যোদ্ধার পাশে যে স্ত্রী, সেও কিন্তু সমপরিমাণ যোদ্ধা। হ্যাঁ, তো একজন যোদ্ধার পাশে আরেকজন যোদ্ধা সেভাবেই সাপোর্ট করে, যার জন্য আর্মিতে মা এবং বউ, মানে যে কোনো ফোর্সে মা এবং বউদের কিন্তু প্রচুর পরিমাণে ফেসিলিটি দেওয়া হয়, প্রচুর পরিমাণে, তাই না? তো যাই হোক, তো কল্পনার নেগেটিভ উত্তর খুব সুন্দর করে দিচ্ছে, ভালো লাগছে, ভিডিওগুলো খুব সুন্দর, মানে বাড়িটা এত সুন্দর করেছে। আর কল্পনা যা দোষ একটা করছে ভিডিওর মধ্যে, খালি ছন্দা 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 ছন্দা, মানে সত্যি মানে মুখ মানে গালাগাল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নাকি? বলেছি না ছন্দার নাম নেবে না, আর খবরদার ছন্দার সাথে মেলামেশা করা দেখাবে না। ছন্দা দিয়েছে, ছন্দা বেগুন দিয়েছে, ছন্দা করেছে। আমি তো ভাবছি খালি এক্ষুনি কল্পনাকে যদি ছিঁড়ে খায়, কল্পনা কোথায় যাবে? তো যাই হোক, যেটা হয়েছে সেটাই বলেছে, ওর ইচ্ছা। এবার আসি অবশ্য করে পিয়াকে নিয়ে। মাই গড, পিয়া এক সপ্তাহে, প্রথমে বললে এক সপ্তাহে 3.5-4 লাখ টাকা খরচা করে ফেলেছে। ও মাই গড, কত টাকা! হ্যাঁ, কত টাকা, কত অসুবিধা, হাত ফাঁকা করে একবারে সমস্ত কিছু কেনা। কেন? তোমার বাড়িতে কি রেড করবে নাকি কেউ, নাকি তোমার বাড়িতে ডাকাত করবে? এইভাবে একবারে প্রয়োজন হয়ে পড়লো এতগুলো টাকা, বাথরুম করা, এই জিনিস করা, মানে 3 লাখ টাকা খরচা করেছো, মানে ধরতে হবে তোমাকে 3 × 3 9 লাখ 10 লাখ তোমার কাছে আছে। 9 লাখ 10 লাখ না থাকলে, মানে মানুষ 1% খরচা করে, মানে যেটা থাকে তার 5% খরচা করে, আর বাকিটা মোটামুটি রেখে দেয়। তো 22 তারিখে নিশ্চয়ই পাবে, কিন্তু 22 তারিখের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপটায় যখনই কারোর মুখ না লাগে, তোমার বাচ্চাদের বলো বা কারোর শরীর খারাপ লাগলেই ভিডিও করতে বসে যাবে না তো, হাত ফাঁকা, ট্রিটমেন্টের পিছনে এত পয়সা খরচা, আমি ওকে নার্সিংহোমে ভর্তি করাবো, কত পয়সা খরচা, আমি কোথা থেকে পাবো গো, সেগুলো করবে না তো। এই ধরনের জিনিস তুমি করে আসছো, আমার অবাক লাগে। তুমি কালকে বলে একদম হাত ফাঁকা করে, মানে সত্যি, মানে টাকা রোজগার করছো বটে, ওই যে রূপচর্চা, ওই মামা আর্থে কটা জিনিসপত্র মাখছো, ওই সব কিছুই দরকার আছে, জানো তো জীবনে। রিলসগুলো করো এখন, এত মানে নিজেকে একদম মানে খারাপ লাগিয়ে ফেলেছো, নিজের দিকে একটু তাকানো উচিত। রিলস করতে ভালোবাসো তো রিলসগুলো করো, একটু সাজগোজ, একটু নিজেকে মেনটেন করলে মনে হয় ভালো লাগে দেখতে। তোমাদের তো দেখো এই বাহ্যিকতা, তোমাদের তো শুধু কাজ না, কাজের বাইরেও তোমাদের চেহারার বাহ্যিকতাটাও কিন্তু তোমাদের একটা ভিউজের মধ্যে পড়ে, যেহেতু তুমি রিলস বানাও তোমার বরের সাথে বলো, বা নিজেও বলো যে দার্জিলিং গেছো, রিলস করেছো, এর আগেও রিলস করেছো, রিলসটা করো তুমি, সেই জন্য নিজেকে
আরেকটু একটু সুন্দর করে রাখার চেষ্টাটা করলে মনে হয় ভালো হয়। মানে হাত পা গলা ফলাগুলো ভীষণ পরিমাণে ট্যান বলো বা মানে না মেনটেন করলে যেটা হয় আর কি, সেটা করে ফেলেছো। তো আমি বলবো যে নিজেকে মেনটেন করো। আর পয়সা সবটাই জিনিস কিনে আর কিনছো তো মানে বরকে দেওয়ার জন্য, মানে তোমরা বউগুলো রোজগারই করো বরকে খুশ করার জন্য। কারণ তোমাদের বাড়িতে এটুকু বুঝতে পারি, গ্রিপে কিন্তু টাকা পয়সার গ্রিপটা কিন্তু বড়দের হাতে। সংসারের গ্রিপটা হয়তো উঠে বসে ধাতানি খায় তোমাদের পয়সায়, কিন্তু টাকা পয়সা বলো না, প্রত্যেক মেয়ে রোজগার করা উচিত, রিয়েলি প্রত্যেক মেয়ে রোজগার করা উচিত। কিন্তু রোজগারটা কি থাকে তোমার হাতে? তুমি কি খরচ করতে পারো? তোমার মতো ডিসিশান তো তুমি হয়তো বলো কথা, ডিসিশান হচ্ছে বরের বায়না বাইক লাগবে, বরের বায়না গাড়ি লাগবে, বরের বায়না ডগি লাগবে, বর ইমিডিয়েট বায়না ঘ্যান ঘ্যান। আর ডগিটার ওই সমাধিস্থলটা যা করেছো ওটা দেখলে তো আমার ভিডিওতে এখনও খারাপ লাগে। জানতে না না ওখানটা জল জমে যাবে, ওই অবস্থা হবে। কিন্তু ওই যে হেলায় ফেলায় বেঁচে গেছো, এখন তো মানে নিঃশ্বাস ফেলেছো। ও থাকলে ওরও কষ্ট, তোমাদেরও কষ্ট হতো। তো বেঁচে গেছো তোমরা, চলে যাওয়াতেও তোমাদের 4টি ভিউজ আর টাকা পাইয়ে দিয়ে গেছে বাচ্চাটি। তো সেটাই বলি যে তোমার এই যে তোমার বরের এই যে বায়নাক্কা গাড়ি লাগবে, মন্দিরা এতদিন পরে এখন গাড়ি কিনলো, আর তুমি সেই মানে পায়খানা বাথরুম নেই, হাগার জায়গা নেই, একখানা গাড়ি তোমার এসে গেল। তো যাই হোক, এতদিন পরে বাথরুম পায়খানা করেছো, খুবই ভালো কথা। কিন্তু এই যে কথায় কথায় কত টাকা খরচা করেছি একটা সাধারণ, এখন আর কিন্তু সাধারণ গ্রামের মেয়ে কিন্তু বলো না ভিউয়ার্স, যে ও সাধারণ গৃহবধূ, গ্রামের গৃহবধূ, গরিব গৃহবধূ বলেছে, একদম কমেন্ট বক্সে গিয়ে লিখে দিয়ে আসবে যে 1 মাসে 1 সপ্তাহে 3.5 লাখ টাকা খরচা করা, সে সাধারণ গৃহবধূ? হ্যাঁ, কিন্তু মানে মানে কী বলবো, লাখপতি, কোটিপতি। হ্যাঁ, তো 1 সপ্তাহের মধ্যে এইভাবে খরচা করা, মানে চিন্তাও করা যায় না কত থাকলে মানুষ, কতটা নিশ্চিন্ত থাকলে অ্যাকাউন্টটা, যে মানুষ এভাবে খরচা করে, তাই না? এবার কিছু মানুষ নিশ্চয়ই বলবে তোমার হিংসা হচ্ছে। হিংসা করার কিছু নেই, কারণ ওই লাইফস্টাইল আমার কোনো দিন পেতেও ইচ্ছা করবে না, দেখতে ভালো লাগে, পেতেও ইচ্ছা করবে না। আর ওই জিনিসপত্র পাওয়ার ইচ্ছাটা আমার মানে ইচ্ছাই হয়নি, যা তার আগেই মানে হয়তো এসে গেছে কোনো কারণে। সেই যে নেবো পাবো ইচ্ছা। আমার বড় 3টে SLR ক্যামেরা, কোনো ভিডিও করে না, কিন্তু যেহেতু বেড়াতে ঘুরতে ট্রেকিং করতে ক্যাম্পিং করতে ভালোবাসে, আমি তো বক বক করি এখন থেকে না, ও মানে অনেক আগে থেকে ওগুলো কিনে বসে আছে। মানে এখন পড়ছে ঘরে ওগুলো, মানে পড়ছে মানে একটা মেনটেন করছে, একটা খারাপ হয়ে যাচ্ছে, ওটার দাম পার্সের দাম অত, ওটা এটা অত। আর কি ভারী ক্যামেরাগুলো, বেড়াতে গেলে আমার গা জ্বালা করে ওই ক্যামেরার ব্যাগটা ধরলে পড়ে, কারণ আমরা তো আর ব্লগার না, আর আলাদা একটা এক্সট্রা লাগেজ হয়ে যায়। তো সুতরাং এইসব জিনিস দেখে হিংসা করা কিছু হয়নি। শুধু একটাই রিকোয়েস্ট করবো যে মাঝে মাঝে সেই ছেলের অসুস্থ হয়ে শুকিয়ে পড়বে না, পয়সা নেই, কারণ তুমি বড়লোক, তুমি নিজের মুখেই স্বীকার করছো, প্রচুর পয়সা, প্রচুর বড়লোক। এবারে আসি, কে তোমাকে ঠকিয়েছে, কে তোমাকে বলেছে, বলনি কেন ভিডিওতে? কে ঠকিয়েছে বুঝতে পারছি, কে ঠকিয়েছে, যার জন্য সব কিছু হলো। হ্যাঁ, তোমার জন্য ছন্দার বাড়ি হচ্ছে, তোমার জন্য তোমার চায়ের বাড়ি হচ্ছে, মমতাদির চ্যানেল দাঁড়িয়েছে, সে আবার আরেকজনের সঙ্গে মিশে গেছে, ওই কাকা শ্বশুর যাকে নিয়ে এত অশান্তি। আর বাকি রইল আর কয়েকজন, 7 জনের মধ্যে। এবার তুমি একটুখানি নামগুলো বলে দিও, এতটুকু যখন বলেছো। কারণ আমার মনে হয় তুমি সবসময় ভিডিও করোই তোমার যা পাড়ার যাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরদের শোনানোর জন্য। তোমাদের বলবো না, কিন্তু ভিডিওতে একটা বলে দিলাম, কারণ চতুর্দিকে কন্ট্রোভার্সি হচ্ছে। এই মাসে টাকাটা, রেভিনিউটা মোটামুটি 22 তারিখে ঢুকে গেল, পরের মাসের জন্য তো আবার রেডি হতে হবে। তাই পাড়ার কোন গণ্ডগোল, পাড়ার কে স্বার্থপর নাকি, কারোর উন্নতি দেখে একটু পোড়া পোড়া গন্ধ আসছে, কারুর বাড়িঘর থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসছে কি, সেই জন্য কি একদম পাগলা পাগলা হয়ে গেছো, না কারুর উন্নতি দেখে পোড়া পোড়া গন্ধ আসছে বলো তো? হ্যাঁ, তোমার মতো বড় লোক আছে না কি ওয়াইটিতে কেউ? অন্য লোকের দেখে গন্ধ পাওয়ার তো কিছু নেই, লোকের ভালো হোক। আর প্রচুর জ্ঞান শিখে গেছো, প্রচুর জ্ঞান, এইভাবে চ্যানেল খুলবে, ওইভাবে বলবে। তোমার মধ্যে যে ছিল একটা সহানুভূতি, তোমার ছেলে, সবার মধ্যে ওটা থাকে না। প্লাস যখন চ্যানেল খুলেছো তখন এই বাসন ধোয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া মানুষ প্রচুর দেখেছে। এখন মানুষ বিরক্ত হয়ে গেছে, ওই জন্য তোমাদের নিত্য নতুন কন্ট্রোভার্সি দিতে হয়, বাড়ির লোককে কিছুটা হলেও, পরিবারকে বিক্রি করতে হয়। তো তুমি যেটা বলছো অতি সহজ, যে সবাই চ্যানেল খোলো, দাঁড়িয়ে যাও, এখন আর ব্লগিং সেভাবে কেউ দাঁড়াতে পারছে না, এটা তুমিও জানো, নিজেই বলো কন্ট্রোভার্সির ছোঁয়া। আর পাড়ার কোন গণ্ডগোল, পাড়ার কোনো স্বার্থপর, সেটা নিয়ে এখানে এসে গুটুর করে ভিউজ কামানোর কোনো মানে হয় না। তোমার যদি অত ট্যালেন্ট থাকে, সব থাকে, 3.5 লাখ টাকা খরচা করছো 1 সপ্তাহে, মা গো কী বলবো আর। প্রচুর টাকার জোর, প্রচুর টাকা, নিশ্চিন্ত টাকা, থোক টাকা, তোমরা বুঝতেই পারছো, থোক টাকা নিশ্চিন্তে থাকলে এগুলো অনায়াসে করা যায়। করো নিশ্চয়ই, এগিয়ে চলো, কিন্তু বলতে পারবে না যে ওমাগো আমার বাচ্চাদের ট্রিটমেন্টেই কত টাকা খরচা হয়ে গেল, কত খরচা হয়ে গেল গো,
একদম পয়সা নেই গো, নার্সিংহোমে দিতে পারছি না গো। ও চুল নিয়ে যে কথাটা হয়েছে, কি বলবো আর তোমাকে, তোমার ছেলের ইচ্ছা নেই এরকম চুল কাটার, আমাদের বাচ্চাদের স্কুলে গেটের সামনে থেকে বাড়ি পাঠিয়ে দেবে ফোন করে পেরেন্টসকে। এই ধরনের চুল, আমার মেয়ের চুলটা একটু লম্বা ফাংশন করে, যদি কখনো ওরকম মানে চুল একটু বেরিয়ে থাকলো এখান থেকে একদম ফোন করে ঢুকতেই দেবে না। যদিও মেয়ের সাথে আজ অবধি হয়নি, আমি সেভাবে টাইট করে আটকে দিই। একবার একটু মেহেন্দি পড়া ছিল, সেটা নিয়ে মানে ডায়েরিতে লিখে দিয়েছে, বুঝতে পেরেছো? তো চুল নিয়ে আমার বড় যেরকম, আমার বড় তো একটা কনভেন্ট স্কুলে পড়তো, আজন্ম সেই খটুয়া ছাট, এখনও সেই খটুয়া ছাট দিয়েই রয়ে আছে। সেই যে স্কুল লাইফ থেকে অভ্যেস, এটা স্কুল, বুঝলে, একটা ভালো স্কুল। তোমাদের তো দেরি হলেও তাও খোলে, চুল বড় হলেও তাও ঢুকতে দিয়েছে। এইসব আমাদের বাচ্চাদের স্কুলে ঢুকতেও দেয় না, একদম ওখান থেকে গেট থেকে ফোন করে বাচ্চাকে বাড়িতে নিয়ে যান, চুল কাটাবেন, তারপর আসবেন, বুঝতে পেরেছো? স্কুলের ডিসিপ্লিন মানতে হবে, মানে দিয়েছো যখন মানতে হবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো।